আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইহুদিরা বলে উযাইর নাকি আমার ছেলে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোনো ছেলে আছে? ভালো করে জবাব দেন, তাওহীদের কথা। আল্লাহর ছেলে আছে? আল্লাহর মেয়ে আছে? আল্লাহ পাকের স্ত্রী আছে? ছেলে মেয়ে স্ত্রীর প্রয়োজন তো তার হয় যার ভবিষ্যতে সে দুর্বল হয়ে যাবে, তার দেখাশোনার কেউ থাকবে না, তার উত্তরসূরি প্রয়োজন, যেই প্রয়োজন বৃদ্ধা বয়সে তাকে মিটাবে, তার জন্য বিবাহের প্রয়োজন হয়, তার জন্য ছেলে সন্তানের প্রয়োজন হয়। এবং ছেলে পিতার ঔরসজাত বিধায় ছেলে হয় পিতার একটা অংশ হয়। ছেলে কি হয়? আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহ কারোর থেকে জন্মগ্রহণ করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর সাথে খ্রিস্টানরাও শরীক স্থাপন করেছে। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে ধর্মীয় অর্চনা যারা করে, গির্জার মধ্যে দেখবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে বানিয়ে রেখেছে তাকে ক্রুশে বিদ্ধ করা, এই দৃশ্য আঁকিয়ে ওরা সেই ক্রুশের সামনে গিয়ে সেজদা দিচ্ছে এবং এটা মনে করছে যে আমাদের যিনি নবী ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, তাকে সেজদা দেওয়া মানে হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়া। নাউজুবিল্লাহ পড়ুন। এই জন্য ওরা কাফের। আর যারা মূর্তি পূজক এরা মনে করে এই সমস্ত মূর্তি এগুলো হচ্ছে আল্লাহ পাকের সহযোগী, এদেরকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে। এ হচ্ছে ওদের আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আর একটা মুমিন মুসলমান, একজন মুমিন মুসলমান তার কাছে এটাই হলো ঈমান। কুরআনে কারীম আল্লাহ পাক ঈমানের যে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহর যে পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই জানেন না? সবাই পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াস। সামাদ মানে হচ্ছে বেনিয়াস, যিনি কোনো কিছুর মুহতাজ হন না। দুনিয়ার কিছু করার জন্য আল্লাহ কারো পারমিশনের প্রয়োজন হয় না, কিছু করেও ফেললে কারো কাছে জবাবদিহিতার তিনি ধার ধারেন না। লাম ইয়ালিদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ কি আছে? জোরে বলুন আছে? ইহুদি আর খ্রিস্টানেরা, মুশরিক আর কাফের বেঈমানেরা ওরা ধারণা করেছে লাত উজ্জা মানাত হবন ঈসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীদেরকে খুশি করতে পারলে, তাদের পায়ে সিজদা দিতে পারলে আল্লাহ খুশি হয়ে যাবে। আর একটা মুসলমান মনে করে বিষয়টি ওই রকম নয়। একটা মুসলমানের বিশ্বাস হলো আমি যত আদনা মানুষই হই না কেন, আমি যত গরিব মানুষই হই না কেন, অশিক্ষিত আর মূর্খ হই না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দুনিয়ার কারো ভাইয়ার দরকার হবে না। আমি যদি রাতের আধারে প্রচন্ড শীতের সময় কম্বলের নিচে শুয়েও যদি আমার মনিব আল্লাহরে ডাক দেই, অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ডাকটা তিনি শুনতে পান। আমাকে সন্তান দেওয়ার মালিক কে? আমাকে রিজিক দেওয়ার মালিক কে? ব্যবসার মধ্যে ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এটাই হলো মুমিনের বিশ্বাস। কাফেররা মনে করে আমার এক দেবতা আমার বৃষ্টি দেয়, আরেক দেবতা আমার ধান দেয়, আরেক দেবতা আমার ফসল দেয়, আরেক দেবতা আমার পানি দেয়। কিন্তু মুসলমানের ঈমান হলো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক এবং একক, তার কাছে কোনো শরীক নাই। তিনি মানুষের দিলের তামান্না বুঝেন, তিনি প্রত্যেকটা মানুষের চোখের কান্না বুঝেন, চোখের পানির ভাষা আল্লাহ বুঝেন, মানুষের অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন। দুনিয়ার কোনো পীর মানুষের অন্তরের খবর জানে না, ঠিক কিনা জোরে কর? মূর্তি মানুষের চাহিদা মিটাইতে পারে? জোরে বলুন। শত হাজার বছর মানুষ মূর্তির সামনে সেজদা দেয়, আর মূর্তির সামনে কত দামি দামি খাবার দেয়। ওই দামি খাবার মূর্তি খায় নাকি? কি বলেন? খায়। আপনাদের এলাকায় মূর্তি টুর্তি আছে না? ঠাকুর মাকুর আছে না? এগুলোর পিছন দিয়ে লম্বা মোটা বাঁশ ঢুকাইতে হয়,
ঠিক কিনা করা চিকন চিকন বাঁশ হইলে কাজ হয় না, কিন্তু মোটা বাঁশ ঢুকায় দাঁড় করায় রাখে। এরপরে একটা জিব্বা বানায়, এত বড় জিব্বা, ওর জিব্বা দেখে মনে হয় সব খাবার ও একাই খাবে, কিন্তু এত খাবার ওর সামনে একটা খাবারের মধ্যে হাত দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন কুড়াল নিয়ে গেছে, কুড়াল নিয়ে মন্দিরে ঢুকে এই মূর্তিরে এত খাবার তোদের সামনে খাস নাকি, তাড়াতাড়ি খা। এখন কর মূর্তি কথার জবাব দিতে পারে? জোরে বলুন। এখন খায়ও না, কথার জবাবও দেয় না, মেজাজ তো আরো খারাপ। এটা কোরআনে কারিমে লেখা আছে, মা লাকুম লা তানতিকুন, সূরা সাফফাত 23 পারায় আছে। তিনি জিজ্ঞেস করলেন, খাস না ভালো কথা, জবাব দিয়ে বল যে কিছুক্ষণ আগে খাইছি, পেটটা ভরা। তাও তো কয় মা লাকুম লা তানতিকুন, কথা বলিস না কেন? কথা বললে বল, না হয় কিন্তু চূড়ান্ত ফয়সালা আজকে হবে। কি কন জবাব দিতে পারে? আর জবাব দিতে পারে না, সবগুলারে ভাঙ্গা চুইরা একদম চুরমার করে দিয়েছে। মাঝখানে বড় মিয়া একটা আছেন, কি নাম বড় মিয়ার নাম কি? হ্যাঁ নাউজুবিল্লাহ, দুর্গা সাপ মাঝখানে আছে, এত করে হাত নিয়ে ধারা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলারে ভাঙছে, পিচ্ছি যেগুলো আছে এগুলার বলে ছোট খোদা। কি এই ছোটগুলারে ভাঙছে, ভেঙে কুড়ালটা বড় মিয়ার কান্দের মধ্যে ঝুলাই আস্তে করে বেরিয়ে গেছে। এলাকার মানুষ যখন মন্দিরে ঢুকেছে, ঢুকে দেখে ছোট ছোট মূর্তি সব ভাঙছে, বড় মিয়ার কান্দে কুড়াল ঝুলানো। এরা বলে এত বড় বেয়াদব কে আছে, আমাদের খুদার ঠ্যাং ভাঙছে। খুদার নাকি ঠ্যাং ভাঙছে? হ্যাঁ, আমাদের প্রভুর দাঁত ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। কোরআনে কারীম আল্লাহ বলেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। আমাদের দেবতার সাথে এই বেয়াদবি কে করেছে, সে তো জালেম। এখন তদন্ত কমিটি গঠন করাইলো নমরুদ, সংবাদ নিয়ে আসলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একটা ছেলে সম্পর্কে আমরা জানি, সব সময় এগুলোর সমালোচনা করে, তার নাম হলো ইব্রাহিম। নাম কি? এই ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে না। কয় তাই না, করে হাজির করো। সামনে আনছে, ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। এই মঞ্চ সাজাইছে, তার বিচার হবে। সবার সামনে লাঞ্ছিত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করিয়েছে। আপনারাই বলেন, আল্লাহ যদি ইজ্জত দিতে চান, কাফেররা কমাইতে পারবে? অপমান করার জন্য জিজ্ঞাসা করলো, ইব্রাহিম এই মূর্তিগুলার তুমি ভাঙছো, আমাদের দেবতার গায়ে তুমি আঘাত দিছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমাদের আকল বুদ্ধি নাই? বলে কে, কেন? তাকল বুদ্ধি যদি থাকে তোমরাই বলো, কুড়ালটা কি আমার হাতে নাকি বড় মিয়ার কান্দে? এখন ওরা কি জবাব দিবে? বড় মিয়ার কান্দে। যেই জিনিস দিয়ে ভাঙা হয়েছে সেই জিনিস, আমার তো মনে হয় খাবার টাবার নিয়ে ঝগড়াঝাটি লেগে, হ্যাঁ, এরা খুব ডিস্টার্ব করে খাবার বেশি খাইতে চায়। এই বড় মিয়া সবাই ভেঙে চুরে কুড়াল কান্দে নিয়ে দাঁড়ায় রয়েছে। এখন আমার কথা বিশ্বাস হয় না, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমার কথা যদি বিশ্বাস নাই হয়, তাহলে আপনারা আপনাদের খুদাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ও খুদা, ও রব, ও দেবতা, আপনি কোন না আপনার পাউডা কে ভাঙছে? এই প্রশ্ন যখন ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, এখন একজন আরেকজনে কানাকানি করে বলে, আচ্ছা বিচারের ডাক দিয়েছিল কেনা? ইব্রাহিমের অপমান করার জন্য বিচার ডাক দিছ, এবার মান সম্মান নিয়ে বাড়ি যাও। এই প্রশ্নের কি জবাব আছে? ওরা জিজ্ঞেস করছে, ফাসআলুহুম, রবকে ডেকে জিজ্ঞেস করো যে রব তোমার এত কিছু করতে পারে, সেই রবকে জিজ্ঞাসা করো। রব তো হাও না আও না, কোন রকম খবর নাই। তখন এরাই বলছে, ইব্রাহিম বাবা তুমি তো জানো এরা কথা বলতে পারে না। তাই নাকি? কথা বলতে পারে না? তোমাদের রব কি বুবা, অন্ধ, বধির, হাত পা ঘুরাই দিলেও প্রতিবাদ করতে পারে না? এই সমস্ত অকর্মণ্য দেবতার সামনে সেজদা দাও আমার আল্লাহরে বাদ দিয়া? চিৎকার দেখুন সুবহানাল্লাহ। যুক্তি স্থাপন করে দিয়েছেন। ওটা বলার মাকসাদ আমার নয়। আমি যেটা বলছিলাম যে মূর্তির কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিককে। মূর্তি মানুষের চাহিদা মেটাতে পারে, চাহিদা মেটাতে পারে। তাম দুনিয়ার সকল মানুষের দিলের কথা, সকল মানুষের মুখের কথা, চোখের কান্নার ভাষা দুনিয়ার কেউ শুনে না, কেউ বুঝেও না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সামিউন বাসীর। তিনি সব শুনতে পান, তিনি সব দেখতে পান,
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই দাওয়াত দিয়া দিলেন, সেই সময় একজন কাফির মুশরিক সব সময় মূর্তি হাতে করে নিয়ে ঘুরে বেড়াতো। 40 বছর পর্যন্ত মূর্তির নামের জিকির করেছে। আরবিতে সনামুন মানে হলো মূর্তি, সনামুন এক বচন, আসনামুন হলো বহু বচন। সনাম 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 জিকির করেছে একটানা 40 বছর। কত বছর? 40 বছর জিকির করলাম। সারা জীবনে কোনো জবাব পেল না, সারা পেল না। হঠাৎ করে মুখ ফসকিয়ে সফকাতুল লিসান, স্লিপ অফ টাং, মুখ ফসকে ভুলে উচ্চারণ হয়ে গেল সমাদ। সনাম বলতে গিয়ে সমাদ যখন উচ্চারণ হয়ে গেল, সমাদ বলার সাথে সাথে আরশে আজিমের মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লাব্বাইকা ইয়া আব্দি। মূর্তি পূজক বড় আশ্চর্য হয়ে গেল। একটি আর 2 বছর নয়, একটানা 40 বছর পর্যন্ত সনাম সনাম জিকির করলাম, মূর্তির নামে ডাকলাম। মূর্তি সারা জীবনে একটা ডাকের জবাব দিল না। এখন এমন কোন সত্তার নাম আমার জবান দিয়ে বের হয়ে গেল, যেই সত্তা সমাদ, এই সত্তাকে চিনলাম না। এই সত্তাটাকে, যেই সত্তা নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে জবাবটা দিয়া দিল। আমি মুহাম্মদের কাছে গিয়া জিজ্ঞাসা করি, ও মুহাম্মদ, এই সমাদটাই কে? আল্লাহর নবী বলেন, রে আল্লাহর বান্দা, যে আল্লাহ বড় মুহাব্বত করে তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ বড় ভালোবেসে তোমার দিকে 40টা বছর পর্যন্ত তোমার তওবার অপেক্ষায় ছিলেন, যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টির পরে এত নাফরমানি করার পর আল্লাহ পাক তোমারে ভুলে যান নাই, যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, ওই আল্লাহ পাকের গুণবাচক নাম হচ্ছে সমাদ। আল্লাহর এই বান্দা বলছে, তাহলে ও মুহাম্মদ, 40 বছর পর্যন্ত আমার আসল মনিব যিনি, যিনি আমার আসল মাবুদ, তারে ভুলে গিয়া মূর্তির নামের জিকির করলাম, তারপরে আমার রব আমারে ভুললো না। আমি এত গুনাহ করা সত্ত্বেও আমার মনিব আমার কথা ভুললো না। আমার ডাকে যেই রব সাড়া দিয়া দিল, আমি আর সেই রবকে ভুলে থাকতে পারি না। ও মুহাম্মদ, তুমি আমার সেই আল্লাহর মধুর নামের কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। ব্যক্তি বর্ণিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আপনারাই ভালো করে জবাব দিয়ে বলুন, এই দুনিয়ার মানুষ যদি রোগে শোকে আক্রান্ত হয়ে যায়, ভালো করার মালিক কে? মানুষ যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ওই মুসিবত থেকে মানুষকে বাঁচানোর মালিক কে? মানুষ যদি পেরেশানিতে পড়ে যায়, পেরেশানিতে পড়ার পরে ওই পেরেশানি থেকে তাকে উদ্ধার করার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? মুসলমান ভাইয়েরা আমার, সবকিছুর মালিক যেহেতু আল্লাহ পাক, সেহেতু কোন মুসিবতে যদি আপনি আমি পড়ে যাই, অন্য কারো সামনে ধর্ণা দিতে নাই, ধর্ণা দিতে হবে আল্লাহ পাকের শাহী দরবারে। কিন্তু মানুষ আজকে, সেই সমাজের মানুষ সেই কথা বুঝে না। মুসলমান সমাজের মুসলমানরাই সেই কথা বুঝলো না। কারণ হলো, মুসলমান আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর নবীর হাদিস জানে না, যার কারণে বিভিন্ন ভণ্ড পীরের কাছে চলে যায়। রোগে সুখে আক্রান্ত হয়েছে, পেটের বাচ্চা হয় না, মুসিবতে পড়ে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হয় না, বিপদ এসেছে, দৌড়ে যায় খাজা বাবার নামে একটা গরু মান্নত করে, দয়াল বাবার নামে 10টা ছাগল মান্নত করে। এই রকম মানুষ এই জামানায় আছে না নাই? চিল্লায় বলুন, আছে না নাই? আমি আমার ভাইদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, কান খুলে শুনে রাখুন, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন বুজুর্গ আপনি রোগে শোকে আক্রান্ত হয়ে গেলে আপনাকে সুস্থ করার মালিক না। আপনাকে একমাত্র সুস্থ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তার জ্বলন্ত উদাহরণ কোরআনে দিয়েছেন। পৃথিবীর মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, মানুষ যেন বুঝতে পারে, মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এর বান্দারা স্মরণ করো আমার নবী আইয়ুবের কথা। 1 বছর আর 2 বছর নয়, একটানা 18 বছর পর্যন্ত আমার নবী আইয়ুবকে আমি রোগে শোকে আক্রান্ত করে দিলাম। কুষ্ঠ রোগে আক্রান্ত করার পরে গায়ের গোশতগুলি আলাদা হয়ে যায়,
গায়ের রক্তগুলি আলাদা হয়ে যায়, শরীর পচে গেল, পুরা মুখের মধ্যে ঘা চলে আসলো, দেহের মধ্যে ঘা, গায়ের দুর্গন্ধে ঘরের মানুষ টিকতে পারল না। ঘরের মানুষগুলো তারা ছেড়ে দিল, বিবিরা তার থেকে দূরে চলে গেল, সন্তান সন্ততি যা ছিল তারা ছেড়ে দিল। হাতটাকে এলাকার মানুষ যারা এতদিন পর্যন্ত ভালোবাসত, মোহাব্বত করত, কিন্তু এত বড় রোগ তার গায়ে হয়েছে, সোয়াশায় রোগ, ওই রোগ আমার গায়েও আসতে পারে, এই চিন্তা করে এলাকার মানুষ এলাকার মধ্যেও ঠাঁই দিল না, জায়গা দিয়ে দিল জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে 18 বছর কাটানোর পর গায়ের দুর্গন্ধে এলাকার মানুষ বরদাস্ত করলো না, জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছে। জিহ্বার মধ্যে যখন পোকা ধরতে শুরু করে দিল, তিনি যেই ভাষায় আল্লাহকে ডেকে বলেছিলেন, সাহায্য চেয়েছিলেন, কোরআনে কারিমে সূরা আম্বিয়া 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন, আমার নবী আইয়ুব আমাকে এইভাবে ডাক দিয়েছিল, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার নবী আইয়ুব বলল, আমার রব, আন্নী মাসসানিয়াদ-দুররু, আমাকে রোগে পেয়েছে, আমাকে সুখে পেয়েছে, আমাকে অসুস্থতায় পেয়েছে, ও আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ পড়ুন। আর কোনো ডিমান্ড করেননি, কোনো দাবি দাওয়া নাই, আল্লাহর কাছে আদবের সাথে বলেছেন, আল্লাহ আমি তো, আমাকে রোগে পেয়েছে, আমি অসুস্থ, তুমি দয়ালু। আমার আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার মানুষ, আমার নবী আইয়ুব যখন আমাকে ডাক দিয়েছে, তাম পৃথিবীর মানুষ তারা ডাক শুনলো না, জঙ্গলের গহীন থেকে আমারে ডাক দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডাকে সাড়া দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলেন, আমার নবী আইয়ুবের ডাকে আমি সাড়া দিলাম, গায়ের যে সমস্ত রোগ ব্যাধি ছিল আমি আল্লাহ ভালো বানাই দিলাম। ও আতাইনাহু আহলাহু, পরিবার পরিজন হারিয়ে ফেলেছিল, পরিবার পরিজন ফিরাই দিলাম। ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম, এবং শুধু তাই না, পরিবার পরিজনের মতো আরো সন্তানাদি আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। এসব করলাম আমার পক্ষ থেকে জিম্মাদারি হিসেবে নয়, ওয়াজিব হিসেবে নয়, ফরজ হিসেবে নয়, রহমাতাম মিন ইনদিনা, এটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে রহম, করুণার দয়া। ওয়া যিকরা লিল আবিদিন, এবং গোটা পৃথিবীর আমার বন্দিগারী বান্দা যারা আছে সকলের জন্য একটা শিক্ষা, একটা উপদেশ মালা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবী আইয়ুবের রোগ যে আল্লাহ পাক সারিয়ে দিয়েছেন, ভালো করে দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছেন না নাই? ভালো করে বলুন, আছেন না নাই? যদি তাই হয়, রোগে সুখে আক্রান্ত হওয়ার পরে চাইতে হবে কার কাছে? আরো জোরে বলুন। নাকি খাজা বাবার কাছে, দয়াল বাবার কাছে, কেবলা কাবার কাছে, মাজারের কাছে? মানুষ মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, ঠিক কিনা জোরে কর? পীর সাহেবের নামে মান্নত করে পীরের বাড়িতে ছাগল নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। এ কথা বলতে আমার কোনো আপত্তি নাই, কান খুলে শুনুন। মানুষ শিরিক করছে কোরআন থেকে দূরে সরার কারণে। মানুষ কি করছে জানেন? এই যে আপনারা আটরশির কথা বলেন, ফরিদপুরের কথা বলেন, মাইজবান্ডারির কথা বলেন, আর শয়তান দেওয়ানবাগির কথা বলেন, ঠিক কিনা কন? আপনি আটরশির মুরিদরা নামাজ পড়ে কিবলা দিকে হয়ে দোয়া করে কবরের দিকে ঘুরে। মিথ্যা কথা বললাম? বিশ্বাস যদি না হয়, যিনি আটরশির তাকে গিয়ে জিজ্ঞেস করেন। নামাজ পড়ে কেবলা দিকে ঘুরে, নামাজ যখন শেষ, দুদিকে সালাম ফিরানো শেষ, দোয়া করে। যিনি কবরে শুয়ে আছেন, ওই পীর সাহেব ওই কবরের দিকে ঘুরে তিনি দোয়া করেন, তারা সব মানুষ মিলে। কেন? ওরা এটা বিশ্বাস করে এতক্ষণ পর্যন্ত যাকে সেজদা দিলাম সে আমার কিছু দিতে পারে না। চাইতে যখন যাব
যিনি কবরে শুয়ে আছেন তার মাধ্যমে আমাকে চাইতে হবে। ঘৃণার সাথে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মুসলমান হওয়ার পরে চাইতে বড় শিরক আর কি হতে পারে? মুসলমানকে বিশ্বাস করতে হবে আমার আল্লাহ আমাকে দেওয়ার জন্য দুনিয়ার কোন ধরনের কারো মুখাপেক্ষে আল্লাহ পাক নন। একটা মূর্তি পূজকের ডাক যদি 40 বছর পরে আল্লাহ শুনতে পারেন, আমার আপনার ডাক আল্লাহ শুনবেন না? চিল্লায় বলে শুনবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমার নবী আইয়ুবের ডাকে আমি সাড়া দিলাম, তারে আমি সুস্থ বানাই দিলাম। রাহমাতাম মিন ইনদিনা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত ওয়া যিকরা লিল আবিদিন, এবং তাম দুনিয়ার মধ্যে যত বান্দা আমার আছে সকলের জন্য একটা উপদেশমালা দিয়ে দিলাম। মানুষ যেন বুঝতে পারে রোগে শোকে আক্রান্ত হওয়ার পরে কোন ধরনের মাজার গির্জায় নয়, দুর্গা দরগায় নয়, সরাসরি আমি আল্লাহর কাছে বান্দা যদি চায় তার দিলের তামান্না আমি পূর্ণ করে দেব। এরপরে আল্লাহ পাক এরপরেই বলেছেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার নবী ইউনূসের দিকে তাকাও। আমার নবী ইউনূস যখন বিপদে পড়ে গিয়েছিল, আমার নবী ইউনূসের বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিয়েছি। কেমন বিপদ? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে এই কথা শিখালেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। উম্মত নবীর বয়ান শোনে না, নবীর ওয়াজ নসিহত শোনে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেওয়া হলো ইউনূস 3 দিন পর্যন্ত তোমার উম্মতরে আমি সময় দিলাম, ওই 3 দিনের মাথায় যদি ঈমান কবুল না করে আসমানি গজব দিয়া উম্মতরে দুনিয়া থেকে বিদায় করে দেব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতকে জানাই দিলেন, উম্মতেরা শোনো, 3 দিন পর্যন্ত আল্লাহ পাক আলটিমেটাম দিয়েছেন, যদি তোমরা আল্লাহ পাকের কাছে বশ্যতা স্বীকার না করো, তাওহীদ মেনে না নাও, তাহলে আসমান থেকে আযাব আসবে, আসমান থেকে গজব আসবে, তোমরা দুনিয়া থেকে আযাবে গজবে শেষ হয়ে যাবে। উম্মতেরা কথা তো মানলই না। উম্মত বলে ও আল্লাহর নবী ইউনূস, কোথায় তোমার আল্লাহর আযাব, কোথায় তোমার আল্লাহর গজব একটু দেখতে চাই, আমরা তোমার কথা শুনে বিশ্বাস করলাম না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনের মাথায় তখন পর্যন্ত ঈমান আনে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আবার বলুন, আল্লাহর ওয়াদা সত্য। আসমানি গজব আসলে কেউ টিকবে না, সব শেষ হয়ে যাবে। উম্মতের প্রতি রাগ হয়ে গুসা হয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে ফেলে দিয়া চলে গেলেন একাকী। চলে যাওয়ার পরে উম্মত যখন দেখলো আমার নবী, আমাদের নবী ইউনূস পর্যন্ত আমাদের প্রতি রাগ হয়ে গেল, উম্মত বুঝতে পারার পর সব উম্মত রাস্তায় বের হয়ে গেল। তারা আল্লাহর কাছে দুহাত তুলে কান্না শুরু করে দিল, ইয়া রব্বুল আলামিন, তোমার নবী আমাদের প্রতি নারাজ, তুমিও আমাদের প্রতি নারাজ, আমরা ভুল করেছি, বেয়াদবি করেছি, তোমার নবীর সাথে আমরা বেয়াদবি করেছি। মাবুদ গো, আসমানে গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করো না, তোমার কাছে মাপ চাই, তওবা করি, আর জিন্দেগিতে তোমার নাফরমানি করব না। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিলেন, আসমানি গজব আল্লাহ পাক উঠায় নিয়েছেন। কিন্তু আল্লাহ নবী ইউনূস, যাকে আল্লাহ পাক উম্মতের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, তিনি কেন উম্মতের সাথে রাগ করে উম্মতদেরকে একাকী বিপদে ফেলে দিয়া নবী কেন চলে গেলেন? নবীরা মাসুম, নবীরা বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। সগীরা কবিরা জাহিরি বাতিনি কোনো গুনাহ কোনো নবীর গায়ে নাই, নবীরা হচ্ছেন মাসুম। কিন্তু তাদের শান, তাদের মান, তাদের মর্যাদা এতটাই উপরে, সামান্য একটু এদিক সেদিক করলে আল্লাহ পাক ধরে ফেলতেন। কেন তার উম্মতকে ফেলে দিয়া চলে গেলেন? উম্মতের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে পারতেন, ক্ষমা চাইতে পারতেন, কিন্তু তা তিনি চাইলেন না। তিনি কেন উম্মতের বিপদে ফেলে চলে গেলেন? আর চলে যাওয়ার সময় আল্লাহ পাকের কাছে পারমিশন নিয়ে গেলেন না। এই জন্য আল্লাহ পাক একটু পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লঞ্চ এবং স্টিমারে আরোহণ করেছেন, সমুদ্র ভ্রমণ করছিলেন। সে সময়কার নিয়ম ছিল, যদি কোনো বান্দা
যদি কোনো গোলাম তার মনিবের অনুমতি ছাড়া নৌকায় উঠে, শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন মাঝপথে নৌকারে বন্ধ করে দিতেন। আযাব চলে আসতো, সাথে সাথে অ্যাকশন হয়ে যেত, পাপের অ্যাকশন। ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি যখন নৌকায় উঠেছেন, তিনি তো কোনো গুনাহ করেন নাই। গুনাহ করেছেন, ভুল করেছেন, অপরাধ করেছেন না। নবীর শান অনুযায়ী, তার যে শান ছিল সেই শান অনুযায়ী কাজটি ঠিক হয়নি বলে আল্লাহ পাক ধরে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমরা যা করি, নবীজি খালি একটু এদিক সেদিক করেছেন, আমরা যা করি আমাদের পাপের শাস্তি যদি আল্লাহ দুনিয়াতে আমাদের ধরে ফেলতেন, এক কদম সামনে এগোবার সাহস আমাদের হতো না। ঠিক কিনা বলুন? নৌকা উঠার পর সমুদ্র ভ্রমণ করছেন, মাঝ পথে নৌকাটা স্টিমার বন্ধ হয়ে গেল। নৌকার নাবিক যিনি, তিনি দৌড়ে আসছেন, এসে বলছেন, আমার জাহাজের যাত্রী ভাইয়েরা আপনারা শুনুন, নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো অবাধ্য ব্যক্তি যিনি তার মনিবের অনুমতি ছাড়া চলে এসেছেন, যার কারণে নৌকা স্টিমার বন্ধ হয়ে গেছে। এখন আমরা সকলেই বিপদের সম্মুখীন। এই বিপদ থেকে আমাদের বাঁচতে হলে যিনি অপরাধ করেছেন মেহেরবানি করে তিনি দাঁড়ান। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন, সবাই বসা, নবী দাঁড়ায় গেছে। নবী দাঁড়িয়ে বলছেন, ভাই অপরাধ আমার, আমি আমার উম্মতকে বিপদে ফেলে দিয়ে আমার মনিব আল্লাহর অনুমতি ছাড়াই চলে আসছে। আমার মনে হয় আমার কারণেই তোমাদের নৌকাটা বন্ধ হয়ে গেছে। নৌকার যিনি নাবিক তিনি বলেন, না, আপনার মতো শ্রেষ্ঠ মানুষ, আপনার মতো ভালো মানুষ আমার নৌকায় দ্বিতীয় আর কেউ নাই। আপনার কারণে নৌকা বন্ধ হতে পারে না, নিশ্চয়ই কোনো গুনাহগার আছে। অন্য কেউ দাঁড়ায় না, অন্য কেউ নামও বলে না। শেষ পর্যন্ত নাবিকও মানতে রাজি না, নবী কোনোদিন অপরাধ করতে পারে না, আর নবীর কারণে নৌকা বন্ধ হতে পারে না। লটারি দেওয়া হলো তিনবারের মাথায়, তৃতীয়বার, একবার আর দুবার নয়। প্রথমবার লটারি দেওয়া হলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম চলে আসলো। আবার লটারি দেওয়া হলো, দ্বিতীয়বার তার নাম চলে আসলো। তৃতীয়বার লটারি দেওয়া হলো।